নমস্কার, কেমন আছেন সবাই? আমরা কিন্তু বেশ ভালোই আছি। ঘরকানায় নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। সকাল এখন 7টা। ঘুম থেকে উঠেই একদম সরাসরি ছাদে চলে এসেছি। এটা আমার খুব বহুদিনের পুরনো অভ্যাস। এই যে গাছে বেগুন ধরেছে, এগুলো মামনির হাতে লাগানো, নিজের হাতে যত্ন করে লাগানো গাছ। আর সেই গাছে যখন কোনো কিছু ফোটে বা ফল ফলে, তখন শুধু এগুলো গাছের ফল বা ফুল হয় না, এগুলো সব ভালোবাসার জিনিস হয়। আমাদের ছাদটা বেশ বড়, আর সেখানে অনেক রকমের গাছ আছে। একদিন সময় করে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কি কি ধরনের ফল ফুলের গাছ আছে আমাদের ছাদে। সকালের এই ঠান্ডা হাওয়ার মিষ্টি রোদে বেশ অনেকটা সময় কাটিয়ে নিচে নেমে চলে আসলাম। এসেই দেখি মামনি স্নান সেরে পুজো শুরু করে দিয়েছে। এটা তো মামনির প্রতিদিনের অভ্যাস। সকালে ঘুম থেকে উঠে হাঁটতে চলে যায়। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর বাসায় এসে স্নান করে আগে পুজোটা সেরে নেয়। মামনি বেশ ভক্তি ভরে সময় নিয়ে সকালের পুজোটা সারে। দিনের শুরুটা তো আসলে এভাবেই হওয়া উচিত, তাই না? আমার যেহেতু ঠান্ডাজনিত সমস্যা আছে, তাই সকালে ঘুম থেকে উঠে স্নান না করলেও একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করি। আজ আবার একটু বেশি তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ আজ যাব আমি মন্দিরে। আমাদের এই শহরেই একটা বড় কালী মন্দির আছে, সেখানে মাকে ফুলের মালা পরিয়ে দেব। এজন্যই ফুলগুলো কালই এনে রেখেছিলাম, কিন্তু আমার একটু করতে দেরি হচ্ছে দেখে মামনি আমার কাছ থেকে নিয়ে বলল, দাও আমি করে দেই। জীবনের কত কিছু যে মামনির কাছে শিখেছি, হয়তো কাছে থাকলে আরও অনেক কিছুই শিখে নিতে পারতাম, কিন্তু থাকি তো সেই দূরেই। মামনি কি সুন্দর করে কতটা যত্ন নিয়ে কত দ্রুত মালাটা গেঁথে দিচ্ছে। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে সবচেয়ে বড় অনুভূতি। এই যে হয়ে গেল মালা বানানো। এই যে চলে এসেছি আমাদের শহরের প্রাণকেন্দ্র। বাজারে ঢোকার মুখেই দাঁড়িয়ে এক ঐতিহাসিক উপাসনালয়, ফতে আলী বাজার কালী মন্দির। এই মন্দিরটি অনেক আগের, আনুমানিক 1155 বঙ্গাব্দের প্রতিষ্ঠা। সবচেয়ে বিশেষ যে বিষয়টি চোখে পড়ে তা হলো এর অবস্থান। খুবই কাছেই রয়েছে মাজার। দুই ধর্মের দুটি গুরুত্বপূর্ণ স্থান একই প্রবেশপথ ভাগাভাগি করে দাঁড়িয়ে আছে বহু বছর ধরে। প্রতিদিন হাজারো মানুষ এই সরু রাস্তা দিয়ে বাজারে প্রবেশ করে। কেউ পুজো দিতে আসে, কেউ জিয়ারত করতে, আবার কেউ শুধু কেনাকাটার জন্য। সন্ধ্যার সময় যখন ঘণ্টা শঙ্খধ্বনি ভেসে আসে এই মন্দির থেকে, তখন পুরো পরিবেশ বদলে যায়। কালী পুজোর সময় তো এখানে থাকে আলোর ঝলকানি, ভক্তদের ভিড় আর এক অন্যরকম আধ্যাত্মিক আবহ। এই বাজারে কালী মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি এই শহরের ঐতিহ্য, সম্প্রীতি ও সহাবস্থানের এক জীবন্ত প্রতীক। পুরোহিত মশাই বাহিরে গিয়েছিলেন, এই জন্য বেশ কিছুটা সময় পেয়েছি বসে থাকার জন্য মায়ের সামনে। পুরোহিত মশাইয়ের হাত দিয়েই ঠাকুরকে মালা পরিয়ে দেয়া হলো। মনে এক ধরনের শান্তি নেমে আসছে দেখে। কোনো চাওয়া পাওয়া নেই, শুধু কৃতজ্ঞতা। যে কোনো মন্দিরই তো শান্তির জায়গা। ঘণ্টার শব্দ, ধূপের গন্ধ, ভক্তদের আনাগোনা সব মিলিয়ে এই মন্দিরগুলোতে থাকে এক আলাদা পরিবেশ। বেশ কদিন ধরেই চাইছিলাম মন্দিরে আসব, অবশেষে কাজটা সম্পূর্ণ হলো। ভয় পেয়ে গিয়েছিলাম আসতে পারবো কি পারবো না। বাসায় পৌঁছেই দেখি সিসি ক্যামেরার লোকজন চলে এসেছে। গতকালই ওনাদের আসার কথা ছিল, কিন্তু ওনারা আসতে পারেননি, তাই আজ এসেছে। আমাদের বাসায় আগে থেকেই ক্যামেরা লাগানো আছে, কিন্তু 6টা ক্যামেরা আগে লাগানো ছিল, এখন একটু বাড়িয়ে 8টা করে নেওয়া হচ্ছে। আর জাপানে থাকতে আমরা দেখতাম যে মাঝখানের 2টো ক্যামেরা নষ্ট হয়ে গিয়েছে, তাই ভাবলাম সেগুলোও নতুন করে লাগিয়ে একদম পুরোটা সেট আপ করে নেওয়া হোক। দেশের তো দিন দিন দুর্নীতি বেড়েই চলেছে। এই চুরি, এই ছিনতাই, এগুলো তো এখনকার নিত্যদিনের ব্যাপার। এই সিসি ক্যামেরাটা যেন না লাগালেই নয়। যেহেতু বাবা আর মা বাসায় একাই থাকেন, তো এটা করাটা খুব জরুরি হয়ে গিয়েছিল। আর ফোনের সাথে আমরা এগুলোর কানেকশন করে নিই, যেন সরাসরি বাহির থেকেও এই ক্যামেরাগুলো চেক করে নিতে পারি। আশেপাশেও অনেক বাড়িতে এই সিসি ক্যামেরাগুলো লাগানো আছে। খুব বেশি প্রোটেকশন না দিলেও এটা এক ধরনের মানসিক শান্তি যে হ্যাঁ লাগানো আছে, অন্তত যারা এগুলো অন্যায় কাজকর্ম করে তারা কিছুটা হলেও এগুলো থেকে বিরত থাকবে। এক এক করে সবগুলো ক্যামেরাই লাগানো হয়ে গেল প্রায়। ছাদে, ঘরে, বাড়ির চারপাশে মোটামুটি সব জায়গায় কমপ্লিট করা হয়েছে দেখলাম। মামনি এর মাঝে দুপুরের রান্নাও সেরে ফেলেছে। দুপুরের মেনুতে ছিল মামনির হাতের সাদা ঝরঝরে পোলাও, সাথে ডিমের অ্যারাবিয়ান কোরমা আর চিকেন রোস্ট। এই ডিমের অ্যারাবিয়ান কোরমাটা ও মূলত শিখিয়েছে মামনিকে। বিদেশ থেকে এসেই মামনিকে একদিন রেঁধে খাইয়েছিল, তখন মামনির বেশ ভালো লেগেছিল।
তো আজকে মামনি সেটাই ট্রায়াল দিয়ে দেখলো যে তার হাতে কেমন হয়। গন্ধে তো পুরো বাড়ি একদম মোমো করছে। এই ডিমের অ্যারাবিয়ান কোরমাটা ও যখন জাপানে থাকতে আমাকে প্রথম খাওয়ায়, আমি তো অবাক হয়ে গেছি। রান্না এত স্বাদের। ধনেপাতার জিনিস তো আমি খুব একটা বেশি পছন্দ করি না, কিন্তু এই পুরো রান্নাটাই এই ধনেপাতা দিয়ে। এত এত ধনেপাতার ব্যবহার হয়। তো মামনি, বাবা সবার এটা সেদিন খুব ভালো লেগেছিল, ও যেদিন রান্না করেছে। তো খেয়ে দেখি মামনিরটা কেমন হয়েছে। মনে তো হচ্ছে বেশ ভালো হবে। ও, বেশ ভালো হয়েছে খেতে। অসাধারণ স্বাদ লাগছে। প্রতিটা রান্নাই অসাধারণ হয়েছে। মায়ের হাতের রান্না বলে কথা, খারাপ হওয়ার তো কোনো সুযোগই নেই। বিকেল এখন 4:30, চলে এসেছি একটা কেকের দোকানে। সামনে একটা অনুষ্ঠান উপলক্ষে এই কেকগুলো অর্ডার করতে এসেছি। আর অনুষ্ঠান উপলক্ষে কাঁচা ফুল দিয়েই যেহেতু ডেকোরেশন করা হবে, তাই ফুলের দোকানেও চলে এসেছে আগে থেকে বলে রাখতে। বেশ অনেক ফুল লাগবে ওই দিন, যেহেতু কাঁচা ফুল দিয়েই অনেকটা সাজানো। এ কারণে ফুলের দোকানে আসলে তো গন্ধে চারপাশ একদম মোমো করে। যাই হোক, বেশ ভালো লাগছে। অর্ডারগুলো করে দিলাম। তো আজ এ পর্যন্তই। দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ, সুন্দর ও ভালো থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।